Scilab এ কন্ডিশনাল ব্রাঞ্চিং এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে অনুশীলনের জন্য Scilab কনসোল উইন্ডো খুলুন। আমরা Scilab এ দুই ধরনের কন্ডিশনাল কনস্ট্রাক্ট আলোচনা করব: if then else কনস্ট্রাক্ট এবং সিলেক্ট কেস কন্ডিশনাল কনস্ট্রাক্ট সম্পর্কে। if স্টেটমেন্ট স্টেটমেন্টের সমূহ নিষ্পাদন অর্থাৎ এক্সিকিউট করার অনুমতি দেয় যদি প্রদত্ত কন্ডিশন সঠিক হয়। উদাহরণস্বরূপ, if কনস্ট্রাক্টের n is equal to 42, if n is equal to 42, then disp the number is 42. end এখানে equal to অ্যাসাইনমেন্ট অপারেটর যা ভ্যারিয়েবল n কে 42 ভ্যালু নির্ধারণ করে। এখানে equal to ইকুয়ালিটি অপারেটর রয়েছে যা ডান এবং বাম দিকের অপারেন্ডসের সমতা যাচাই করে, যেমনকি এই ক্ষেত্রে n এবং 42 এবং বুলিয়ানের ফলাফল দেয়। এখানে প্রথম লাইনের পর কমা বাধ্যতামূলক নয়, then কীওয়ার্ডও বাধ্যতামূলক নয়। এটি একটি কমা বা ক্যারেজ রিটার্ন দ্বারা প্রতিস্থাপিত করা যেতে পারে। end কীওয়ার্ড if কনস্ট্রাক্ট সমাপ্ত করে। স্ক্রিপ্ট আউটপুট করলে আমরা এই আউটপুট পাই। এই পর্যন্ত আমরা দেখেছি যে কন্ডিশন সঠিক হলে একটি স্টেটমেন্টের সেট এক্সিকিউট করা। এখন আমরা দেখব যে কোনো কন্ডিশন ভুল হলে কিভাবে স্টেটমেন্টের সেট এক্সিকিউট করে, বা চাইলে যাচাই করতে পারেন যে যদি অন্য কোনো কন্ডিশন সঠিক হয়। আমি এটি এলসে বা এলসিফ কীওয়ার্ডের সাথে করতে পারি। আমরা এটি এখানে এইভাবে করতে পারি। আমরা এই উদাহরণে n এর ভ্যালু 54 নির্ধারণ করেছি এবং উভয় কন্ডিশনের জন্য যাচাই করেছি। সঠিক কন্ডিশনের জন্য if ব্যবহার করে এবং ভুল কন্ডিশনের জন্য else ব্যবহার করে। আমি এটি কাট করে Scilab কনসোলে পেস্ট করব। Enter টিপুন। আউটপুট দেখুন। উপরে দেওয়া উদাহরণ একাধিক লাইনে রয়েছে। একটি একক লাইনেও লেখা যেতে পারে। সঠিক সেমিকোলন এবং কমা দ্বারা। এক্সিকিউট করতে আমি এটি কাট করে Scilab এ পেস্ট করব। Enter টিপুন। সিলেক্ট স্টেটমেন্ট বিভিন্ন শাখা একত্রিত করার অনুমতি দেয়। ভ্যারিয়েবলে ভ্যালুর অধীনে এই কেস কীওয়ার্ডের স্টেটমেন্ট প্রদর্শন করার অনুমতি দেয়। এখানে প্রয়োজন মত অনেক শাখা হতে পারে। একটি উদাহরণ দিয়ে এটি চেষ্টা করি। আমরা ভ্যারিয়েবল n এর ভ্যালু 100 নির্ধারণ করি এবং কেস 42, 54 এবং একটি ডিফল্ট কেস যা এলসে দ্বারা তৈরী হয়েছে তা যাচাই করি। কাট পেস্ট করে Enter টিপুন। এখানে আমরা আউটপুট দেখি। আমরা Scilab ব্যবহার করে কন্ডিশনাল ব্রাঞ্চিং এর টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। এই টিউটোরিয়ালে শিখেছি if else if স্টেটমেন্ট এবং সিলেক্ট স্টেটমেন্ট। Scilab এর অন্যান্য অনেক ফাংশন পরবর্তী টিউটোরিয়ালে দেখব। Scilab লিঙ্ক দেখতে থাকুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ যা আইসিটি এর মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমাদের সাথে যোগাযোগের জন্য ধন্যবাদ।